আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তি অন্বেষা বইয়ের চতুর্থ পর্ব সম্পর্কে খুব ছোট্ট একটি কথা বলবো। তিনি বলেছেন, টেকসই মানমর্যাদা অর্জন করার জন্য মানুষের চারিত্রিক শুদ্ধতা এবং আর্থিক স্বচ্ছতা অত্যধিক জরুরি। তিনি খুব সুন্দর করে উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি যদি রাজার নৈকট্য লাভ করতে চায় এবং রাজার কাছে থাকতে চায়, তাহলে এই ব্যক্তি যখন রাজার কাছে থাকবে, তারপরে যদি তার গ্রাম থেকে কিংবা তার মহল্লা থেকে অনেকগুলো মানুষ রাজদরবারে তার বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে আসে এবং রাজার উপস্থিতিতে বলে যে এই ব্যক্তি চারিত্রিকভাবে পুতপবিত্র নয় এবং আর্থিকভাবে অস্বচ্ছ, এই ব্যক্তি লোকজনের বিরুদ্ধে কথা বলে, অন্যায্য আচরণ করে, মানুষের গালমন্দ করে, তখন রাজ দরবারে রাজা কখনোই এরকম মানুষকে রাখবেন না তার পাশে। তার কারণ এভাবে এরকম অসৎ মানুষের সাথে রাজার মান মর্যাদা এবং তার চারিত্রিক স্বচ্ছতা জড়িত আছে। সুতরাং রাজা তার নিজের মান মর্যাদা রক্ষা করার জন্য এই ব্যক্তিকে রাজদরবার থেকে ফেরত পাঠাবেন। তো এখানে ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি বলছেন, একজন ব্যক্তি হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলার যদি নৈকট্য লাভ করতে চায়, আম্বিয়া কেরামের নৈকট্য লাভ করতে চায়, সলফে সালেহিনের নৈকট্য লাভ করতে চায়, তাহলে অবশ্যই তাকে যাবতীয় চারিত্রিক দিক থেকে শুদ্ধ, পরিশুদ্ধ থাকতে হবে এবং আর্থিক কোনো কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকা যাবে না। কেননা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার পূর্ব শর্ত হচ্ছে ব্যক্তি চারিত্রিকভাবে স্বচ্ছ থাকবে এবং আর্থিকভাবে সে স্বচ্ছ থাকবে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ যেন কেউ না নিয়ে আসতে পারে। আমরা আমাদের এই জগতেও দেখি যে ব্যক্তি চারিত্রিকভাবে অস্বচ্ছ এবং নৈতিকভাবে নানা অপরাধের সঙ্গে যুক্ত এবং আর্থিকভাবে দেউলিয়া কিংবা চুরি চামারি অন্যান্য বিষয়ের সঙ্গে যুক্ত থাকে, তারা আপাত ক্ষমতার কেন্দ্রে কিংবা ক্ষমতার আশেপাশে থাকলে হয়তো বা পার পেয়ে যায়, কিন্তু দিন শেষে এই চারিত্রিক শুদ্ধতা না থাকার কারণে এবং আর্থিক শৃঙ্খলা না থাকার কারণে তারা পদে পদে অপমানিত হয়। ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি বলেছেন, এজন্যই বলেছেন যে স্থায়ী বা টেকসই মর্যাদা অর্জনের পূর্ব শর্ত হচ্ছে ব্যক্তি তার শারীরিক পবিত্রতা রক্ষা করবে, তার আর্থিক তথা মুআমালাত দিক থেকে সে পরিচ্ছন্ন থাকবে। এভাবেই সে ব্যক্তি তার ইহজাগতিক কল্যাণ লাভ করবে, স্থায়ী সম্মান এবং মর্যাদা লাভ করবে এবং পরকালেও এটি ধারাবাহিকভাবে সে পেতে থাকবে। সকলকে ধন্যবাদ।